সরাসরি ওটাকে না করে নাই, বলেছে দেশের বিরুদ্ধে কোনো কিছু হইলে এটার মধ্যে আর্মি থাকবে না, সরাসরি কিন্তু করিডোর ব্যাপারে কথা বলে নাই। অ্যাকচুয়ালি শফিকের সাথে আমি চাকরি করেছি, ইজ এ ভেরি গুড অফিসার, বাট তাকে আমি জাস্ট শুধু বলবো তাদের একটা জিনিস শেখার জন্য, ওয়েন হি আই ওয়াজ হিজ কোম্পানি কমান্ডার, এবং আমাদের অধিনায়ক ছিল, যিনি অধিনায়কের সাথে আমার বনিবানা হয় নাই, আমি কিন্তু অফিসিয়ালি আসলে আমি যে বিদ্রোহের কোনো সুযোগ নাই, আমাকে যখন অফিসে ডেকেছে অধিনায়ক কথাবার্তা বলেছে, আমি বের হয়ে গেছি, বের হয়ে টুয়াইসিকে বলেছি যে আমি এখন অফিসিয়াল ইন্টারভিউ চাই অধিনায়কের। আমি অফিসিয়াল ইন্টারভিউতে গিয়েছি, আমার বক্তব্যটা বলেছি, এবং সেনাবাহিনীর ওই অথরিটি আছে, আমি ইচ্ছা করলে সিওর সাথে ডিসএগ্রি করতে পারি। তো শফিকের চিন্তা করা উচিত যে তোমার অধিনায়ক ছিলাম আমি কিন্তু তুমি থাকতে তুমি জানো যে অধিনায়কের সাথে ডিসএগ্রি করেছি, সো তোমার বস যদি দেশের বিরুদ্ধে কোনো কিছু করে ইট ইজ ইউর ডিউটি। সেনাবাহিনী যখন জেনারেল ওয়াকার যখন বিবৃতিগুলো দিচ্ছিলেন, যখন বলতেছে নো করিডোর, তখন সেনাবাহিনী জিজ্ঞেস করা উচিত ছিল যারা কোশ্চেন করে যে স্যার গত 16 বছরে যে ভারতকে যে করিডোর দেওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন, তখন কেন বলেন নাই, এখন কেন বলতেছেন? শুধু তাই তো না, ভারতকে যে সমস্ত ফ্যাসিলিটি দিয়েছে, ভারতের রাডার বসানোর চেষ্টা করছে নেভির কোস্ট লাইনে, ইয়া থাকবে তাদেরকে, তারা ইয়া থাকবে। মেজর মেহেদির একটা আমার দেশের সাথে ইন্টারভিউতে যদি দেখেন যে আমাদের যে ডাটাবেস আছে সব কন্ট্রোল করছে তারেক জিয়ার কোম্পানি টাইগার আইটি, এবং এর মাধ্যমে ইন্ডিয়া এখনো একটা সফটওয়্যারের মাধ্যমে সম্ভবত ইভাইস অর সামথিং একটা সফটওয়্যার মধ্যে বেতন দেওয়া হয় সরকারি কর্মচারী কমিশন দেয়, ওটা হচ্ছে ভারতীয় মিডিয়া ইয়া, এবং ওখানের মধ্যে সেনাবাহিনী মানে সরকারি চাকরিজীবীদের সবার চাকরির ডিটেলস দিতে হবে, মানে আমাদের ডাটা হচ্ছে ওদের কন্ট্রোলে। সো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যে বর্তমানে আপনারা দেখতেছেন যে সচিবালয়ের মধ্যে একটা আনরেস্ট করার চেষ্টা করতেছে, তার মানে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করি যে যারা এখন হেভি লেখালেখি করতেছেন যে ইউটিউবাররা দেশের একটা এনার্কি পজিশন সৃষ্টি করতেছেন, এই পার্টি কিন্তু কখনো একটা কলম লিখতেছে না যে যারা সচিবালয়ে যারা করতেছে, দেখেন এই পার্টি যারা খুব সোচ্চার যে ইউটিউবার এরা দেশের মধ্যে এনার্কি সৃষ্টি করতেছে, তারা এক লাইন লিখতেছে না যে সচিবালয়ে যেটা করতেছে এটা এনার্কি, দে মাস্ট নট ডু ইট। তারা ওই কথা বলতেছে না, তারা এর আগেও যারা আনসার বিপ্লব একটার পর একটা বিপ্লব হয়েছে ওইটাই কিন্তু কোনো সমস্যা নাই, কারণ দোজ আর স্পন্সর্ড বাই আপাকে নিয়ে আসার যে গ্রুপটা আছে তাদের। মানে আমি লাকিলি একটা গ্রুপের সাথে আমি না, মানে আমার এক ক্লোজ অ্যাসোসিয়েট হয়ে ইয়া হয়েছে আর কি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপা আসবে। এই যে জেনারেল প্রফেসর ইউনুস পদত্যাগ করবে এটার পরে তাদের যদি খুশি আর মিষ্টি খাওয়ার ইয়া, মানে ওখানে মেসেজের মধ্যে দেখেন মানে পাগল হয়ে যাবেন দেখা ইউনুস চলে যাচ্ছে এবং তারা ব্যাগ বুঝাইতে বাংলাদেশে চলে আসবে, মানে পাগলের গোষ্ঠী। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমি সেনাবাহিনীকে স্পেশালি বলবো যে আমি কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাবাহিনীতে 28 বছর চাকরি, যারা আমার সাথে চাকরি করছে তারা খুব ক্লোজলি আমাকে চিনে। আমি যে এখন এখানে যে কথা বলি এটা সেনাবাহিনীকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, ওখান থেকেই বলতেছি যে আমরা কোনো এনার্কি দেশের মধ্যে চাই না। মেইনলি ওই যে তিনজনের কথা বলেছেন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, দেখেন এরা যেটা বলে এরা কিন্তু সত্য কথা বলে। আমি কনক সারওয়ার প্রথমে আসি পিনাকি ভট্টাচার্যের কথা। পিনাকি ভট্টাচার্যের কিন্তু সব কথায় আমি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি কিন্তু সব কথা সাই দিই না। উনি যখনই জেনারেল বলে আমি সাথে সাথে এটা অপোজ করি, আমি ওনাকে বলেই দিয়েছি যে দাদা এখানে এটা নিয়ে যত কথা বলবেন এটার বিরুদ্ধে আমি দাঁড়াবো। ফেয়ার এনাফ, উনি যেটা রাইট মনে করতেছেন উনি এটা করতেছেন, আমি যেটা রাইট মনে করছি আমি করতেছি। ইভেন ইলিয়াস হোসেনের সাথে আবার কিছু ইয়ে আছে, সে সেনাবাহিনী সম্বন্ধে মাঝে মাঝে যে সমস্ত কথা বলে আই ডোন্ট লাইক, এবং আই এক্সপ্রেস ইট ক্লিয়ারলি এক্সপ্রেস ইট যে সেনাবাহিনী সম্বন্ধে যে কথাগুলো বলতেছে এর মধ্যে হি সামটাইমস ক্রস দ্য লাইন, বাট হি ইজ এ প্যাট্রিয়ট, এখানে কোনো ডাউট নাই। দাদা ইজ এ প্যাট্রিয়ট, কনক সারওয়ার প্যাট্রিয়ট, প্যাট্রিয়টিজম নিয়ে তাদের কোনো সমস্যা নাই, তারা কারো কোনো বাহিনীর দ্বারা প্রভাবিত হয় না। এখন পিনাকি দাদা নিয়ে অনেক কিছু আসতেছেন, পিনাকি দাদার বিভিন্ন ব্যক্তিগত জিনিস নিয়ে আসতেছে, কারোর সাথে হয়তো বা উনি ক্লোজ চ্যাট করছিলেন, ওখানে কিছু ছবি পাঠিয়েছেন। বাট একটা জিনিস আপনারা বুঝবেন, সেটা হচ্ছে আমার নামেও অ্যাকচুয়ালি কয়েকদিন আগে নাগরিক টিভি এর আগে আওয়ামী লীগ সরকার অনেক কিছু বের করেছে, বাট জিনিসটা হালে পানি পায় নাই, যেহেতু তাদের কাছে সাফিসিয়েন্ট প্রমাণ ছিল না। বাট একটা জিনিস মনে রাখেন যে যদি হতো যে আমার এরকম ইলিসিট কিছু একটা আছে বা কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক আছে বা কোনো কিছু আছে, এর মানে কি যে আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো ভুল? শোনেন, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো খারাপ কাজ করি এটা তো আমি আপনার কাছে দায়বদ্ধ না, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। লেট অলমাইটি জাজ মি, আপনার জাজ করার কিন্তু কোনো কিছু নাই। ইভেন ধর্ম আপনাকে জাজ করতে দেয় নাই, আনলেস দ্য অপোজিট,
মানে যার সাথে আমার ইলিগাল যদি কিছু হয়ে থাকে, যদি হয়তো সে যদি কমপ্লেন না করে, আপনার এখানে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। সো পিনাকিদার যদি কোনো কিছু থেকে থাকে, যদি থেকে থাকে, এর মানে তো এই না যে উনি এখানে ভুল কথাবার্তা বলতেছে। সো উনি যেহেতু এরকম একটা কথাবার্তা বলেছে, অত তার এই কথাগুলো ভুল। ইটস নট দ্যাট, ইটস নট দ্যাট। উনি একজন সলিড প্যাট্রিয়ট, সলিড প্যাট্রিয়ট। সেম উইথ ইলিয়াস হোসেন, সেম উইথ ইয়া। এবং আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলে দেশের মধ্যে কোনো এনার্কি ইয়া করার জন্য না। আপনারা যতই বলেন 32 নম্বর ভাঙা যদি একটা এনার্কি হয়, এটার দরকার ছিল, এটার দরকার ছিল। আমরা সুশীলভাবে জিনিসপত্র দেখতে গিয়েই বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিতে আমরা নিয়ে আসছি, বর্তমানে আমরা এই পরিস্থিতি নিয়ে আসছি। এই যে এখন আমরা যদি মানে দেয়ার ইজ রুলস, ইচ্ছা করলে এই যে যারা সচিবালয় করতেছে, এই সচিবালয়ের যে কাজটা করতেছে, এটা কিন্তু আওয়ামী লীগের কাজের সাথে রিলেটেড, রিলেটেড। বাট সবচেয়ে দুঃখজনক যেটা, সবচেয়ে দুঃখজনক যেটা, আমার ফাদার ছিল হার্ডকোর বিএনপি, হার্ডকোর বিএনপি। সেই সূত্র ধরে আমি ছোটবেলায় আমার বাপের সাথে গিয়েছি প্রেসিডেন্ট জিয়ার ইয়া শুনতে। পটুয়াখালীতে আব্বা যখন পোস্টিং ছিল, বৃষ্টির মধ্যে ভিজে রাত জেগে জেগে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ওনার বক্তৃতা শুনতে আসছিলাম। একটা ক্রাইসিস টাইমে, আমার এখনো মনে আছে। বাট কথা হচ্ছে, এই বর্তমান বিএনপির সাথে তো আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না, আমি মিল খুঁজে পাচ্ছি না। এখন মনে করেন আর বিএনপি নির্বাচন চায়, সবকিছু ঠিক আছে, আচ্ছা নির্বাচন চায়, তাদের যে যারা ছাত্র উপদেষ্টা যারা আছে, সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে, তাদের ইয়া চায়, আমি অ্যাগ্রিড, আমি অ্যাগ্রিড। আমি আগে ইয়াতে বলেছি যে আমি অ্যাকচুয়ালি ছাত্ররা যত ইয়া হোক, তারা পাওয়ারে আসুক একটা ইয়ার পরে, আমি একটা পছন্দ করি নাই, বাট আমি সাপোর্ট দিয়েছি যেহেতু তারা অলরেডি হয়ে গেছে। তাই বাট এটা করতে পারে, কিন্তু বিএনপি কেন ডক্টর খলিলুর রহমানের বিরোধিতা করবে? ডক্টর খলিলুর তো ভারত করতেছে, তাই না? ভারত করতেছে, বিএনপি কেন করবে? এটা হিসাবটা কি? এটা কোনো হিসাব আছে? আমার তো হিসাব কোনো কিছু মিলে না। এখন যে বর্তমানে আমি একটা জিনিস দেখলাম যে বিএনপির নেতা সালাউদ্দিনের ইয়া নিয়া এক পার্টি বলতেছে, ও জুলকারনাইন সাহেব দেখলাম পোস্ট দিচ্ছে যে ওইটার দাম এত কম, যে রিসোর্টটাতে ছিল এই সেই ছিল। দ্যাটস অল বুঝছিট। আমি আমার যদিও আমার অরিজিনাল অ্যাকাউন্ট নাই, ওটার মধ্যে আমি আজিজের যে একটা যে কোনো একটা পর্বে লিখেছিলাম যে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ছিল তখন তৎকালীন সম্ভবত 2015 সাল তো মনে হয়, তখন ছিল হচ্ছে ইন্টেলিজেন্স বিজিবি ইন্টেলিজেন্স হেড। তারা মিলে রংপুর দিনাজপুর ওই এলাকার বর্ডার দিয়ে ইয়াকে বিএসএফ হাতে তুলে দিয়ে আসছে। এবং এটা সালাউদ্দিন সাহেবের মতে না, তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরে যেটা হয়, এটা কোল্ড ওয়ার টাইমের অনেক স্পাই মুভি দেখলে এটা বোঝা যাবে। কেউ যদি শত্রুর দেশের মধ্যে কিছুদিন থাকে, তাদেরকে প্রথমেই চেষ্টা করে মোটিভেট করে তার দলে যোগ ধরবে, এবং এইটাই অ্যাকসেপ্ট হয়েছে, এটাই অ্যাকসেপ্ট হয়েছে। এখন যে যারা ইয়া দিতেছে, যে প্রফেসর কে সালাউদ্দিন সাহেব যে ওখানে ছিল, এটা একটা সাধারণ হোটেলে ছিল, কি সানরাইজ ইয়া নাকি কি একটা নাম দেখলাম ছিল, ওখানে ছিল। তো এটার দামও বেশি না, মাসে এত টাকা কম দাম, এটা তো উনি এফোর্ড করতেই পারেন। হ্যাঁ, করতেই পারেন। তাহলে মানে এটা যদি স্বাভাবিক ঘটনা হয়, স্বাভাবিক ঘটনা, তাহলে যারা তার সাথে দেখা করতে গেলো, তাদের উপর শর্ত দিল কেন? এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, ইয়া করা যাবে না। তাদের তো আরো খুল্লাম খুল্লা বলা উচিত, আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। এবং সে ভারত এখন যেটা বলতেছে, ভারত এখন যে দেশ, সাউথের দেশে আইসা কোনো মামলা টামলা করেছে? কেন করে নাই? এটা তো ক্লিয়ার। এবং বিএনপি লোকজন যেটা এখন অ্যাকচুয়ালি করতেছে, আমি স্ট্রংলি এখনো বিশ্বাস করি যে এখন বা 1-2 বছরের মধ্যে, যেহেতু আওয়ামী লীগের ভ্যাকুয়ামটা আছে, অতএব নির্বাচন হলে তারাই আসবে। বাট নির্বাচন হলে তারা আসা মানেই তারা আইদার তাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে আবার একটা ফ্যাসিস্ট হইতে হবে, আদারওয়াইজ তারা টিকতে পারবে না। কারণ সেনাপ্রধান যতই বলুক যে সোশ্যাল মিডিয়াকে উনি কেয়ার করেন না, প্রথমটাতে বলছেন, সেকেন্ড কত ইয়াতে কিন্তু কেয়ার করে, যেটা ভালোভাবে বোঝা গেছে। অতএব এই যুগে আমরা এখন সেই ইন্টারনেটের যুগে, আমাদের শেখ হাসিনা, জয় বাবাজি আমাদেরকে একটা ইন্টারনেটের যুগে নিয়ে আসছেন। এই ফ্যাসিলিটি থেকে এখন আপনি যা ইচ্ছা তাই করে যাবেন গ্রাউন্ডে, এটা হবে না, এটা হবে না। আমি চাই বিএনপি, মানে আমাদের অ্যাকচুয়ালি এখন রাজনৈতিক যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে সাপোর্ট করার মতো আমার কাছে বিএনপি আছে। কিন্তু এই বিএনপি যদি ভারতের কোলে বসে থাকে, আমি তাকে সমর্থন দিব না, দিব না। হয়তো তারা ক্ষমতা, হয়তো তারা ইয়াও করবে, কিন্তু আমাদের পয়েন্টগুলা আমরা বলে যাব যে ভারতের সাথে অ্যালাইন করে যারাই ক্ষমতায় আসবে, আমরা তাদের সাপোর্ট দিব না, জনগণ তাদেরকে সাপোর্ট দিবে না। এখন আপনি বলতে পারেন জনগণ তো আপনার জনগণ না, বিএনপির জনগণ না, আওয়ামী লীগের জনগণ। বাট জনগণ যেটা ইয়াতে আছে, অনলাইনে যারা আছে, জরিপে অংশগ্রহণ করে, তারা একটা ভালো স্ট্রং জনগণ, এইটুকু বলতে পারি। এখন আমি কয়েকটা মানে ইয়া নিয়ে আমি কথা বলি। হাসান আবদুল্লাহ দেখলাম যে, আচ্ছা, 2টি গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদন দেওয়ার পরে
সাধারণ পাসপোর্ট পেয়েছেন ভিআইপিরা প্রত্যেকে, সে মানে এটা নিয়ে একটা দেশবাদ্য একটা